আমি মাধবপুর চা বাগানে এসে পৌঁছেছি। আমি তো এলাম, যারা আসতে পারেননি, কখনো হয়তো যাদের চা বাগান দেখা হয়নি, ভাবার কোনো কারণ নেই যে জীবন থেকে তাদের কোনো কিছু হারিয়ে গিয়েছে, কোনো আফসোসেরও বিষয় নেই। কত কিছুই তো আমাদের দেখার বাকি থেকে যায় পৃথিবীতে, তাই না? আমরা কি সব দেখতে পারি? কিন্তু আমার কাছে মনে হয় যে হারানোর একটি বিষয় আছে, যে আমরা হয়তো যে যেই জায়গাটিতে থাকি, যে ঘরটিতে থাকি, যে বাড়িটিতে থাকি, তার যে জানালা আছে, তার যে দরজা আছে, সেখানে হয়তো কবে শেষ দাঁড়িয়েছি, সেখানে দাঁড়িয়ে বাইরের পৃথিবী দেখেছি, সেটা তো ভুলে গিয়েছি। কতদিন হয়তো জানালা বা দরজা দাঁড়িয়ে হেমন্তের সকাল, হেমন্তের সন্ধ্যা বা বিকেল দেখা হয় না। এই যে না দেখাটা, আমার কাছে মনে হয় যে এটা জীবনের অপূরণীয় ক্ষতি। জীবনকে কি সবার দেখার ফুরসত হয়? এই যেমন চণ্ডীছড়া চা বাগানে সূর্য আয়েশ করে বসবার আগেই যারা পরীর মতো চা বাগানে ছড়িয়ে যায়, দূর থেকে তাদের আমার পরীর মতোই মনে হয়। সেই পরীদের গ্রামের সকালে শুরু হওয়া প্রার্থনা, এই ফুল কে তুলে আনে? তুমি আনো নাকি মানে তোমরা দুজন তুলে আনো? দুজন? কোথায় থেকে নিয়ে আসো? মন্দির থেকে যে ফুল নিয়ে আসো নাকি বাড়ি বাড়ি যে? হ্যাঁ, এরকমই। তবে মন্দির থেকেও আনি। ও, মন্দিরের গাছ থেকে আনো? বাড়ি বাড়ি গাছ থেকে আনি। বাড়ি বাড়ি গাছ থেকেও আনো? আচ্ছা। কখন এই পুজোটা দাও? দিনে একবার? না, দিন সকাল বিকাল। দুবেলা পুজো দাও? আচ্ছা, কি প্রার্থনা করো? কেমন আছেন আপনি? ভালো আছেন? প্রতিদিন সকালে পার্বতীকে পুজো দেন আপনি একবেলা? সকালে একবার দেন, বিকালে একবার দেন। তারপর কি বাগানে কখনো কাজ করেছেন? আগে করেছি। কত বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন? বিয়ে শাদী হয়ে আসার পরে। আপনার বাপের বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, তেলিয়াপাড়ায় ছিল। তেলিয়াপাড়া থেকে এই যে এই বাগানের নাম কি? চণ্ডী। তেলিয়াপাড়া থেকে বিয়ে চণ্ডীতে আসলেন, তারপরে এই যে বাগানে কাজ করেই গেছেন। প্রথম যখন এসেছিলেন তখন মজুরি কেমন পেতেন? তখন 13 টাকা পেতেন। আচ্ছা, তারপর আস্তে আস্তে বেড়েছে। কত টাকা পর্যন্ত কাজ করেছেন আপনি? যখন কাজ শেষ করলেন তখন কত ছিল? 19 টাকা না কত হইলো নাই দিদি? 23 টাকা। আচ্ছা, মানে যখন 23 টাকা হলো, তারপর 13 থেকে 23 এই পর্যন্ত আপনি কাজ করেছেন, 13 টাকা থেকে 23 টাকা। কখনো জানতে চাই, সাদা লাল জবা, টগরে পার্বতীর কাছে তাদের চাওয়া কি শুধুই কোম্পানি বা ম্যানেজার বাবুর কাছ থেকে ন্যায্য মজুরি পাওয়ার? কয়জন আপনাদের বাড়িতে? আমরা দুইজন। আপনারা দুজন এই ঘরে থাকেন? আর ছেলেমেয়েরা? মেয়ে দুইটা বিয়া দিছি, ছেলে আছে ছেলে। মেয়েরা কি বাগানে কাজ করে না অন্য বাগানে? না, অন্য বাগানে বিয়া দিছি তারা। অন্য বাগানে বিয়ে দিচ্ছেন, ওইখানে কাজ আর করে? এখন আমার কেউ নাই, আমি একলাই, একটা ভাতিজা লইয়া আর থাকি। ও, স্বামীও নাই? তাহলে চলেন কিভাবে? চলি কষ্ট করে, কি করবে? রোজগারের মানুষ নাই। তাহলে খাওয়া দাওয়া কিভাবে হয়? খাওয়া দাওয়া কিভাবে, কষ্ট করে যায়।
ওই যে ভাতিজা খাওয়ায়? একটা ভাতিজা আছে আমার। ভাতিজা কি বাগানে কাজ করে? কি দিদি কাজে যাচ্ছেন? আপনার সংসারে কয়জন আছে? 5 জন, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, কতটুকু পাতা তুলেন প্রতিদিন? 40 কেজি 50 কেজি। আচ্ছা, কত পান 40 কেজি তুললে? টাকা কেজি হিসাব দেই তো, 2 টাকা 3 টাকা কেজি। 2 টাকা 3 টাকা কেজি পান। প্রতিদিনের টাকা প্রতিদিন নিয়ে আসেন? না, সপ্তাহে দেই। সপ্তাহে কত পান আপনি? 1200। সপ্তাহে 1200 টাকা পান। আর কি দেয়, মানে এই কোম্পানি আপনাকে আর কিছু দেয়? দেই তো অনেক কিছুই, পাইতে তো হইব। পান না কেন? কোন দিলেন সাহেব বাবু? কখনো মনে হয় অতটুকু নিজস্বতায় কেন সমাজের বাবুগিরি থাকবে? যা চাওয়ার চেয়ে নেক, ফুলের মতোই পূর্ণ হোক প্রাপ্তির থালা। জীবনের হিসেব নিকেশে তারা মোটেও বৈষয়িক নয়। বঞ্চনা সইতে সইতে সেটি হয়তো জীবনের ভাগশেষ বলে মেনে নেয়া। তারপরও সূর্যের মতো জীবনও যে নাছোড়বান্দা। চায়ের কুলি শ্রমিক বলে যাদের বস্তির বৃত্তে শেকলে আটকে রাখা, সেই শেকল ভাঙতে শুরু করেছে। কতটুকু তুলেন আপনি পাতা প্রতিদিন? হাজিরা আছে 23 কেজি। 23 কেজি? তা 23 কেজি প্রতিদিন তুলেন? না, আরো 22 কেজি। ও বাড়তি দেন? সপ্তাহে কত পান আপনি? 1300। তো ছেলে মেয়েকে কি স্কুলে দিয়েছেন? এখানে কলেজে পড়ে। একটু কলেজে পড়ে? ও আর বাগানে কাজ করে না যে কলেজে পড়ে? বাগানে কাজ করে দিচ্ছেন, ওদেরকে মানে লেখাপড়া করা শিক্ষিত করছেন। পরিবার থেকে আপনি একই বাগানে কাজ করেন? বাকিরা কি করে? থাকে বাসাতেই থাকে। বাসাতেই থাকে? তা একজনের রোজগারে হয়? কোনো মতে চলে যায় আর কি। আচ্ছা, ছেলেমেয়েরা কি করে? ছেলে একটা আমার পড়াশোনা করে। ও ছেলে পড়াশোনা করে কোথায়? জাহাঙ্গীরনগর ও বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগরে? বাহ, খুব ভালো খবর। আপনাদের এই বাগান বা এই কলোনি থেকে কি আরো কেউ আছে বিশ্ববিদ্যালয়ে পড়েছে? শুধু আমার ছেলেই আছে। আপনার ছেলে একমাত্র? খুব ভালো। আর ছেলে মেয়ে আছে আপনার? একটা ছেলে একটা মেয়ে। ও, মেয়ে কি করেন? বিয়া দিয়ে দিয়েছে। এখন যাবেন বাগানে? হ্যাঁ, এই যে পাতা তোলাতে যাবো। আচ্ছা। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে পরিচিত গোত্র নির্ভরতা নেই আর সবুজ বাগানে। পেয়ালার সবুজ কাপের দানায় দানায় আসাম ফিরে যাওয়ার স্লোগান নেই। ওরা বলছে, আমরা এই মাটিতেই আছি, এই মাটিতেই গড়ব নতুন জীবন। চণ্ডীছড়া এবং তাকে ঘিরে থাকা বাগানে হেমন্ত দিনে নতুন গানের সুরে ডুবে যেতে হলো এই ডুবে যাওয়া আনন্দের। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।